আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার আরও একটি নতুন এপিসোডে। তবে সফলভাবে সিম চাষের ক্ষেত্রে কি কি পরিচর্যা ও খাদ্য প্রদান করবেন ও কিভাবে তার রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা অবলম্বন করবেন তা এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করবেন। তো চলুন টবে সিম গাছের পরিচর্যা, খাদ্য প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সমূহ দেখে নেওয়া যাক। তবে ভালোভাবে পুরো প্রক্রিয়াটি শিখে নিতে সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখুন। তো এখানে আমার 60টি সিমের গাছ রয়েছে। এই ভিডিওর পূর্বে আমি টবে সিম চারা রোপণ থেকে শুরু করে ফুল, ফল ও পূর্ণত অবধি একটা ভিডিও তৈরি করেছি। ভিডিওটি যদি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিন। এই ভিডিওতে সিম গাছের পরিচর্যা, খাদ্য প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সমূহ বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে টবে সিম চাষের প্রক্রিয়াটি আপনারা আরো গভীরভাবে অবলোকন করতে পারেন এবং বেশ সফলভাবে টবে প্রচুর সিম ফলাতে পারেন। দেখুন, এক ধরনের মাছি পোকা আমার সিম গাছগুলোতে আক্রমণ করেছে, তাই এখন এর প্রতিরোধ ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে। তাছাড়া অধিক ফলন ব্যাহত হবে। আসলে যে কোনো চাষের ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার সিম গাছগুলোতে অনেক পোকা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আমি ম্যালাথিয়ান গ্রুপের 57 এসি পোকানাশক ক্রয় করেছি, যেটি বিভিন্ন প্রকার আক্রমণ রোধ করবে, এবং একটি পিজিআর ভিটামিন ক্রয় করেছি, যা গাছের ফুল ও ফলের বৃদ্ধির হার ত্বরান্বিত করবে। আপনি চাইলে বাজারে যে কোনো বালাইনাশকের দোকান থেকে 70 থেকে 90 টাকার মধ্যে যে কোনো কোম্পানির এই দুই ধরনের ঔষধ পেয়ে যাবেন, যা সিমসহ বরবটি, বেগুন, শসা, লাউ অন্যান্য সকল গাছে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো ঔষধগুলোকে পরিমিত পরিমাণে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কি পরিমাণ পানিতে কি পরিমাণ ঔষধ ব্যবহার করবেন তা প্যাকেটের গায়েই লেখা থাকে, তাই আমি আলাদা করে আর বললাম না। তো ঔষধগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রেয়ারের সাহায্যে আমার সিম গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি, যাতে কাঙ্ক্ষিত ফলন পেতে পারি। এক্ষেত্রে একবার চারার বাড়ন্ত অবস্থায়, দ্বিতীয়ত ফুল আসার সময় ও তৃতীয়ত ফল আসার পরে আমি এরকম ভাবে ঔষধ স্প্রে করেছি, যার ফলে যেমন আমার সিম গাছগুলো পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে, তেমনি ভিটামিন সংগ্রহ করে তার বৃদ্ধিও অনেক ত্বরান্বিত করেছে। একটা মানুষের যেমন সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠা ও বেঁচে থাকার তাগিদে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ, যত্ন ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি এদেরও সুষ্ঠুভাবে বেড়ে উঠে ফুল, ফল ও পূর্ণতার তাগিদে প্রয়োজনীয় পরিচর্যা, সুষম খাদ্য গ্রহণ ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একান্তভাবে অবলম্বন করতে হয়। তারপর আমি আমার প্রতিটি টবে অর্গানিক কম্পোস্ট প্রয়োগ করেছি। গোবর ও বিভিন্ন জীবাশ্ম আবর্জনা দীর্ঘকাল স্তূপে পচে এ সার তৈরি হয় বলে এটি উদ্ভিদের জন্য বেশ পুষ্টিকর। এক্ষেত্রে প্রতি 15 দিন পর পর আমি 3টি ধাপে এ সার প্রয়োগ করেছি। এক্ষেত্রে একবার গাছের বাড়ন্ত অবস্থায়, দ্বিতীয়ত ফুল ও ফল আসার সময় ও তৃতীয়ত ফল আসার পরে আমি এ সার প্রয়োগ করেছি, যাতে করে আমার সিম গাছগুলো অধিক ফুল ও ফল উৎপাদনের নিশ্চয়তা পায়। তারপর আমি আমার প্রতিটি টবে 10 থেকে 15টি করে টিএসপি সারের দানাকে এভাবে গোড়া থেকে দূরে বস্তার চারিপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে গাছের মূল ও খাদ্যের সরবরাহ ঠিক থাকে। এক্ষেত্রে এটিও 3টি ধাপে প্রয়োগ করেছি, এবং এ সার প্রয়োগ করার 2 থেকে 3 দিন টবে পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি টবের মাটিকে ভালোভাবে ভিজিয়ে দিয়ে তাতে 15 থেকে 20টি করে ইউরিয়া সারের দানাকে এভাবে ছিটিয়ে দিয়েছি, যাতে করে গাছের পাতা, কাণ্ড ও শাখা পোশাকের বৃদ্ধি ত্বরান্বিত হয়ে অধিক ফুল ও ফলের নিশ্চয়তা পায়। তো এভাবেই টবে সিম গাছের পরিচর্যা, খাদ্য প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা অবলম্বন করে আমি বেশ সফলভাবে সিমের ফলন। তো এই ছিল
টবে সিম গাছের পরিচর্যা, খাদ্য প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বজনিক পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব। আর এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সফলতার একরাশ স্নিগ্ধতায় ভরে উঠুক আপনার জীবন। এই কামনায় আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং।